আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আপনারা সমস্ত রকম আপডেটস সবার আগে পেয়ে যাবেন। কে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা জানেন আপনাদের যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা বাকি রয়েছে। এই যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটা নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন। তো এই মুহূর্তে যে আপডেট রয়েছে, সামনে রয়েছে প্রথম দফায় বিধানসভা ভোট 23শে এপ্রিল থেকে বিধানসভা ভোট শুরু হচ্ছে। এই 23শে এপ্রিলের আগে থেকেই আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, এখনও পর্যন্ত এমনটাই আপডেট। এবং তারপরে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের যে 1500 টাকা বাকি রয়েছে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রত্যেকটা জায়গায় একদিনে ঢুকবে না, কোনো জায়গায় আগে ঢুকবে, কোনো জেলায় পরে ঢুকবে, ব্লক ওয়াইজ জেলা ওয়াইজ এরকম কিন্তু হয়, ঠিক আছে। তবে মার্চ মাসের আপনারা অনেকেই বলছেন যে যুবশ্রীর তো অনেকেরই নাম বাতিল হচ্ছে, যে আপনার নামটা বাতিল হলো কিনা সেটা কী করে দেখবেন, বা মার্চ মাস থেকে আপনি টাকা পাবেন কিনা সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে এবার থেকে আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা মার্চ মাস থেকে যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন কিনা সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসি। এখানে আসার পরে আপনারা কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন, নিউ বলে একটা অপশন কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে, লাইভ দেখাচ্ছে। এই নিউ অপশন যুবশ্রী বলে একটা লেখা রয়েছে, এই যুবশ্রীতে ক্লিক করবেন। যখনই আপনি যুবশ্রীতে ক্লিক করবেন, যুবশ্রীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার একটা আইডি চাইবে, যেটার নাম হচ্ছে জব শেখার আইডি। সেটা অবশ্যই যুবশ্রীর আইডি, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেখানে আইডি পেয়ে যাবেন, ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আছে বা অলরেডি আপনি সেটা জানেন। তো এই জব শেখার আইডিতে ক্লিক করে আপনার আইডিটা বসিয়ে দেবেন। আইডি বসিয়ে দেওয়ার পর একটা সিকিউরিটি কোড আপনাকে বসাতে বলছে। সিকিউরিটি কোড বসার পরে আপনাকে এখানে সাবমিট করতে হবে। যখনই আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর কিন্তু আপনার এখানে কিন্তু, আমি যেহেতু এখানে কোনো তথ্য বসাইনি তাই দেখাচ্ছি না, আপনার এখানে স্ট্যাটাস দেখাবে। যদি আপনার এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তাহলে চিন্তার কোনো বিষয় নেই, আপনি কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন। আর যদি আপনার এই মুহূর্তে এই ঘরে বা এই জায়গায় স্ট্যাটাস চেক করার সময় সাবমিট করার পরে লাইভ কেস দেখাচ্ছে না, তাহলে ধরে নিতে হবে আপনার নাম কিন্তু বাতিল হয়ে গিয়েছে, আপনি টাকা পাবেন না। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে যাদের এই মুহূর্তে লাইভ কেস দেখাচ্ছে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যুবশ্রী প্রকল্পের 1500 করে টাকা।